হ্যালো সবাইকে, গুড আফটারনুন এবং সবাইকে নমস্কার। প্রথমেই সরি বলছি, সবাইকে বলছি যে আমি ভীষণ দুঃখিত যে আমি এতদিন পরে শুভনম একদম কাজ করছে না বিগত 10 দিন। এবার 12 বছর পর দিদি নাম্বার 1 থেকে বাদ পড়লেন রচনা ব্যানার্জি। টলিউড থেকে শুরু করে বাংলার ড্রয়িং রুম সবখানেই যেন এক চরম ভূমিকম্প। জি বাংলার অত্যন্ত জনপ্রিয় রিয়ালিটি শো দিদি নাম্বার 1 থেকে অবশেষে বাদ পড়লেন ওপার বাংলার জনপ্রিয়তম সঞ্চালিকা রচনা ব্যানার্জি। দীর্ঘ বহু বছর ধরে এই শো এর সাথে রচনার নাম এতটাই ওতপ্রোতভাবে জড়িয়েছিল যে রচনা ছাড়া দিদি নাম্বার 1 কল্পনা করাও ছিল অসম্ভব। কিন্তু বর্তমান রাজনীতির চরম মেরুকরণ এবং তার প্রভাব এবার স্পষ্টভাবে আছড়ে পড়ল বিনোদন দুনিয়ায়। রচনা ব্যানার্জির পরিবর্তে এই মেগা শো এর নতুন সঞ্চালিকা হিসেবে পর্দায় আসছেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। এই আকস্মিক পরিবর্তনের পেছনে কাজ করছে চরম রাজনৈতিক কোন্দল। কিছুদিন ধরেই টালমাটাল ছিল রচনার রাজনৈতিক অবস্থান, তবে বড় কোনো পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত আগে টের পেয়েছিলেন রচনা। আর তড়িঘড়ি করেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তৃণমূল ছেড়ে একটি নতুন রাজনৈতিক দলে যোগ দিয়েই সুর বদলে ফেলেন এই অভিনেত্রী। বর্তমানে দিনে 3 বেলা করে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যাচ্ছে রচনাকে। তবে এত কিছুর পরেও রচনা ব্যানার্জির সঞ্চালিকার পদে আর বহাল থাকতে পারছেন না। শেষ পর্যন্ত তাকে বাদ দিয়েছে আয়োজকেরা। স্টুডিও পাড়ার অন্দরের কান পাতলে শোনা যাচ্ছে বর্তমান শাসক দলের অলিখিত নির্দেশ বা রাজনৈতিক চাপের কারণেই চ্যানেল কর্তৃপক্ষ এই বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। রচনার মতো জনপ্রিয় মুখকে সরিয়ে এবার সেই সিংহাসনে বসানো হচ্ছে অভিনেত্রী স্বস্তিকাকে। এই খবর সামনে আসতেই দর্শক মহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। রচনার ভক্তরা এমন সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না, তেমনই নতুন সঞ্চালিকা স্বস্তিকাকে নিয়েও বাড়ছে কৌতূহল।